এসি লাগানো সর্বপ্রথম আগে ইনডোরের সবকিছু সুন্দরভাবে সেট আপ করতে হবে। তারপর আমরা পানির লাইনটা বাম সাইড থেকে খুলে আমরা ডান সাইডে লাগাই দিলাম। পানির লাইনটা ডান সাইডে লাগানোর পরে কাস্টমার আমাদের যেখানে ইনডোরটা দিতে বলেছে সেই জায়গায় কিন্তু আমরা বেস প্লেটের দাগ করতে শুরু করলাম। বেস প্লেটের দাগানোর পরে যেখানে যেখানে দাগ করছিলাম সেখানে সেখানে কিন্তু ড্রিল মেশিং এর সাহায্যে ছিদ্র করতে শুরু করলাম। মোট 8 পিস ছিদ্র করার পরে আমরা সেই 8 পিস ছিদ্রের ভিতরে কিন্তু রয়্যাল প্লাগ ঢুকাতে শুরু করলাম। তারপর বেস প্লেটটা সুন্দরভাবে ড্রিল মেশিং এর সাহায্যে আমি কিন্তু সেই নাটগুলো সুন্দরভাবে টাইট দিচ্ছি। টাইট দেওয়ার পরে আমরা কিন্তু লেভেল দিয়ে চেক করছি এটা কিন্তু বেকা আছে কিনা। বেকা থাকলে কিন্তু ইনডোরটাও বেকা দেখা যাবে। তারপরে দেখলাম যে 100-100 সোজা আছে। তারপরে আমরা লেভেলের সাহায্যে আমরা মূলত এখান থেকে কিন্তু ছিদ্র করে এপার ওপার বের করে ফেলবো, কারণ এই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের কপার পাইপ, কেবল, পানির পাইপ কিন্তু বের করতে হবে। তারপরে ড্রিল মেশিং এর সাহায্যে কিন্তু আমরা ছিদ্র করতে শুরু করে দিলাম। যেহেতু এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল, আর টেকনিশিয়ান ভাইরা আপনারা তো জানেনই 10 ইঞ্চি ওয়াল ভেঙে এসি লাগাতে একটু বেশি কষ্ট হয় টেকনিশিয়ান ভাইদের। কিছুই করার নেই, যেহেতু আমাদের এটা পেশা, আমাদের কিন্তু ভেঙে ভেঙে অভ্যস্ত আছে। তারপরে ড্রিল মেশিং এর মাধ্যমে আমরা কিন্তু সাপল বিট লাগিয়ে হ্যামারের সাহায্যে আমরা কিন্তু ড্রিল মেশিং দিয়ে ভাঙতে শুরু করলাম। কিছুক্ষণ ভাঙার পরে আমাদের কিন্তু একদম সম্পূর্ণ ভাঙা হয়ে যায়। ওয়ালটা 10 ইঞ্চি হওয়াতে ছিদ্রটা অত সুন্দর হয়নি। বাইরে থেকে আমি চেষ্টা করব ছিদ্রটা যাতে আরো সুন্দর করে দেওয়ার জন্য। তারপর এসিটা কিন্তু আমরা কাঁধে নিয়ে সুন্দরভাবে কেবল টেবল, পানির লাইনটা কিন্তু নিচু করে একদম সুন্দরভাবে আমরা কিন্তু বেস প্লেটের লকে বাঁধায়ে তারপরে কিন্তু আমরা এসির ইনডোরটা কিন্তু সুন্দরভাবে বসাই দিলাম। ইনডোর লাগানো সম্পূর্ণ শেষ, এখন শুধু আউটডোর লাগাইতে হবে। তারপর ছাদে এসে দেখছি যে একটা ওয়াল আছে। যেহেতু আউটডোরটা ছাদের পাড়ে হবে, আমরা চাচ্ছি এসিটা যাতে একটু সুন্দরভাবে লাগাই দেওয়ার জন্য। তারপরে কিন্তু আমরা সেই ওয়ালটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা ড্রিল মেশিং এর সাহায্যে ভেঙে ফেললাম। ওয়ালটা ভেঙে ফেলার পরে আমি সেই কপার পাইপটা কিন্তু সুন্দরভাবে একটু মেলায় নিচ্ছি, যাতে আমাদের এই ছিদ্রের ভিতর থেকে আমাদের পাইপটা কিন্তু ঢুকাতে যাতে আমাদের একটু সুবিধা হয়। তারপর 2টা পাইপ এক জায়গায় করে আমি সেই ছিদ্রের মধ্যে থেকে কিন্তু আমি পাইপটা কিন্তু ঢুকাই দিলাম। আর মারুফ পাইপটা সুন্দরভাবে মিলাই কিন্তু ফিলাইনারটা সুন্দরভাবে টাইট করে দিচ্ছে। এমন ভাবে টাইট করতে হবে যাতে এখান থেকে কোনোভাবে লিক না করে। 2টা পাইপ টাইট দেওয়ার পরে মারুফ খুব যত্ন সহকারে কিন্তু পাইপটা র্যাপিং করে দিচ্ছে যাতে সুন্দর দেখা যায়। র্যাপিং করার পরে এদিকে কিন্তু চাচা কিন্তু আউটডোরের তলে অ্যাঙ্গেল দিচ্ছে। কাস্টমার চাইছিল আমার এসিটা যাতে ছাদ থেকে একটু উঁচু থাকে যাতে পানি না জমে। আর যেহেতু ছিদ্র করা হয়েছিল সানসাইডের পরে প্রচুর ধুলা জমছিল, মারুফ কিন্তু নিজের দায়িত্বে কিন্তু পরিষ্কার করে দিল ঝাড়ু দিয়ে। পরিষ্কার করার পরে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিল। বন্ধ করার পরে আমরা কিন্তু সেই আউটডোরের অ্যাঙ্গেল লাগিয়ে আমরা কিন্তু মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমরা সেই ছিদ্র করলাম। ছাদের পরে ছিদ্র করা ঠিক না, আর আমরা কিন্তু খুবই অল্প ছিদ্র করছি যাতে রয়্যাল বোর্ডটা একটু বাইরে থাকে। রয়্যাল বোর্ডটা কেটে দেবো আমরা। তারপরে একে একে কিন্তু আমরা 4টা সুন্দরভাবে ছিদ্র করে নিলাম। 4টা ছিদ্র হয়ে গেলে তারপরে ফরাজ চাচা হাতুড়ি দিয়ে রয়্যাল বোর্ডটা কিন্তু ছাদের ভিতরে পুঁতে দিল। তারপরে মারুফ সেলাই দিয়ে সুন্দরভাবে নাটটা কিন্তু টাইট দিয়ে নিচ্ছে যাতে করে নাটটা ঘুরে না যায়। আমার ভিডিও আপনাদের কতটুকু উপকারে আসে আমি জানি না। আসলে অনলাইন থেকে ভিডিও দেখে কখনোই কাজ শেখা যায় না। নিজের হাতে যতক্ষণ পর্যন্ত কাজ না করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কাজটা কিন্তু গোছানো ভাবে হয় না। আমি চেষ্টা করি কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার জন্য, তাই চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারপরে অ্যাঙ্গেল গুলো লাগানোর পরে আমরা কিন্তু সেই ফিলাইনাট গুলো সুন্দরভাবে মিলাইয়ে আমরা কিন্তু টাইটে দিচ্ছি। টাইট দেওয়ার পরে সব থেকে এসির গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ভ্যাকুয়াম করা। ভ্যাকুয়াম না করলে কিন্তু এসির পারফরমেন্স সঠিক পাওয়া যায় না। ইনডোরের বাতাসগুলো টেনে বের করে ফেলতে হয়। 30 মিনিট ভ্যাকুয়াম হওয়ার পরে আমরা মিটারটা বন্ধ করে ভ্যাকুয়াম পাম্পটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে একটুখানি গ্যাস ছেড়ে মিটারটা 0-র উপরে তুলে আমরা সেই মিটারটা কিন্তু খুলে ফেললাম। তারপর এলেঙ্কির সাহায্যে আমরা গ্যাসটা সম্পূর্ণ ছেড়ে দিলাম। আমরা যদি গ্যাসটা ভ্যাকুয়াম না করে ছাড়তাম তাহলে এসির পারফরমেন্স কমে যেত এবং দ্রুত লিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অনেকে আছে ভ্যাকুয়ামটা করে না, একটু সময় লাগে বলে, এই জন্য কিন্তু এসি কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আর তখনই কাস্টমার রিপোর্ট দেয় এসিতে ভালো ঠান্ডা হয় না। আপনারা চেষ্টা করবেন এসিটা ভ্যাকুয়াম করে লাগানোর জন্য। আমাদের এসিটা একদম সম্পূর্ণ সেটআপ ওকে, আমাদের সুন্দরভাবে লাগানো হয়েছে। ছাদ থেকে এসিটা অ্যাঙ্গেল দিয়ে উঁচু করে দিয়েছি যাতে ছাদে পানি বাঁধলেও যাতে এসির পায়ায় যাতে জং না ধরে। আউটডোরের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে রুমে এসে আমরা মাল্টিপ্লাগের সাহায্যে আমরা এসিটা অন করলাম। যেহেতু ইলেকট্রিক লাইন এখানে করা নেই, কাস্টমার নিজে টেকনিশিয়ান থেকে পরে করে নেবে। এসিটা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।